ওম শান্তি। আজ 24শে সেপ্টেম্বর 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা যতটা সময় বাবা স্মরণে থাকবে ততটা সময় উপার্জন হতেই থাকবে, কামাই হতেই থাকবে। স্মরণের দ্বারাই তোমরা বাবার সমীপে আসতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চারা স্মরণে থাকতে পারে না তারা কোন বিষয়ে লজ্জা পায়? উত্তর, তারা নিজেদের চাট রাখতে লজ্জা পায়। মনে করে সত্যি কথা লিখলে বাবা কি বলবে। কিন্তু বাচ্চাদের কল্যাণ এতেই রয়েছে যে তারা যেন সত্যিকারের চাটই লিখতে থাকে। চাট লেখায় অনেক লাভ রয়েছে। বাবা বলেন, বাচ্চারা এতে লজ্জা পেও না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার বাচ্চাদের বোঝান, বাচ্চারা এখন তোমরা এখানে 15 মিনিট পূর্বে এসে বাবাকে স্মরণ করতে বসো। এখানে এখন আর অন্য কোনো কাজ নেই, বাবা স্মরণেই এসে বসো। ভক্তিমার্গে তো বাবার কোনো পরিচয়ই পাওয়া যায়নি, এখানে বাবার পরিচয় পেয়েছ। আর বাবা বলেন, মা মেকম স্মরণ করো, আমি তো সব বাচ্চাদেরই পিতা। বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার স্বাভাবিকভাবেই স্মরণে চলে আসা উচিত। বাবাকে স্মরণ করলে বাবার সমস্ত কিছুই স্বাভাবিকভাবেই স্মরণে চলে আসবে। ছোট বাচ্চা তো নও, তাই না? যদিও লেখে যে আমরা 5 মাস বা 2 মাসের বাচ্চা, কিন্তু তোমাদের কর্মেন্দ্রিয় তো বড়। তাই আত্মিক পিতা বোঝান, এখানে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে বসতে হবে। তোমরা জানো আমরা নর থেকে নারায়ণ হওয়ার পুরুষার্থে তৎপর, বা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। বাচ্চারা, তাই তোমাদের নোট করা উচিত আমরা এখানে বসে বসে বাবাকে কতটা স্মরণ করি। চাট লিখলে বাবা বুঝে যাবেন। এমনও নয় যে বাবা জানেন না প্রত্যেকে কতটা সময় স্মরণে থাকে, সে তো প্রত্যেকেই নিজের চাট দেখেই বুঝতে পারে বাবা স্মরণে ছিল না বুদ্ধি অন্যদিকে চলে গিয়েছিল। এও বুদ্ধিতে রয়েছে যে বাবা যখন আসবেন সেটাও তো বাবারই স্মরণ। কতটা সময় স্মরণ করেছ, চাটে সত্যি কথা লিখবে। মিথ্যা কথা লিখলে তো শতগুণ পাপ চড়বে, আরও ক্ষতি হয়ে যাবে। তাই সত্যি কথা লেখো। যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। আর এও জানো যে আমরা বাবার সমীপে এসে গেছি। আমরা তো এটা অনুভব করি যে ভগবান আমাদের সাথী, সব সময়ের সাথী, সদা তিনি সাথী। তিনি এক মুহূর্ত আমার সাথ ছাড়েন না। আমি ভুলে যাই, তিনি ভুলেন না। শেষে যখন স্মরণ করা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা পুনরায় বাবার কাছে চলে যাব। পুনরায় কেউ শীঘ্র নতুন দুনিয়ায় এসে পার্ট প্লে করবে, আর কেউ কেউ ওখানেই শান্তিধামে বসে থাকবে। ওখানে কোনো সংকল্প চলে না, ওটা হলো মুক্তিধাম, দুঃখ সুখের ঊর্ধ্বে। সুখধামে যাওয়ার জন্য এখন তোমরা পুরুষার্থ করছো। যত তোমরা স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। স্মরণের চাট রাখলে জ্ঞানের ধারণাও ভালো হবে। চাট রাখলে লাভই হয়। বাবা জানে যে স্মরণে না থাকার কারণে লিখতে লজ্জা পায়। বাবা কি আর করবে, মুরলির মাধ্যমে শুনিয়ে দেবেন। বাবা বলেন, এতে লজ্জার কি আছে? মনে মনে প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা স্মরণ করি কি করি না। কল্যাণকারী বাবা বোঝান যে নোট করলে তোমাদের কল্যাণই হবে। যতক্ষণ না বাবা ক্লাসে আসছেন সেই সময়ে তোমাদের স্মরণের চাট কেমন ছিল, তফাৎটা
তোমাদের দেখা উচিত। প্রিয় জিনিসকে তো অনেক স্মরণ করা হয়। কুমার কুমারীর যখন বাগদান পর্ব সমাপ্ত হয়ে যায়, তখন তারা স্মরণের মাধ্যমে একে অপরের হৃদয়ে বিরাজ করে। এমনকি একে অপরকে না দেখেও তারা জানে যে তারা বাগদত্ত বা বাগদত্তা। পরে বিবাহ হওয়ার পর সেই স্মরণ আরও পাকা হয়ে যায়। বাচ্চারা, এখন তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের অসীম জগতের পিতা। যদিও বাবাকে দেখোনি, কিন্তু বুদ্ধির সাহায্যে বুঝতে পারো। যদি সেই পিতা নাম রূপ রহিত হন, তাহলে পূজা কার করো, স্মরণ কেন করো? নামরূপ রহিত অনন্তত কোনো বস্তুই হয় না। এই পৃথিবী হলো স্টেজ, আর স্টেজে সমস্ত কিছু স্থূল জিনিস, আর স্থূল জিনিস অবশ্যই দেখা যাবে, তার নামও থাকবে, তার কোনো না কোনো রূপও থাকবে। অবশ্যই সব বস্তুকে দেখা যায়, তবেই তো তার বর্ণনা করা হয়। আকাশকেও তো দেখো, তাই না? অনন্ত বলতে পারো না। ভক্তিমার্গে ভগবানকে স্মরণ করে, হে ভগবান, তাহলে অন্তহীন বলবে কি না বলবে না? হে ভগবান বললেই তো তৎক্ষণাৎ তিনি স্মরণে আসেন। তাহলে কোনো বস্তুর অস্তিত্ব রয়েছে। আত্মাকেও জানা যায়, কিন্তু দেখা যায় না। সকল আত্মাদের পিতা একজনই, আর তোমরা তাকে জেনেও গেছো। বাচ্চারা, তোমরা এও জানো যে বাবা এসে আমাদের পড়ানো। পূর্বে এ কথা তোমাদের জানা ছিল না যে তিনিই পড়ান, তাই কৃষ্ণের নাম বলা হয়েছে। কৃষ্ণকে তো এই স্থূল নয়ন দ্বারা দেখা যায়। তার উদ্দেশ্যে অনন্ত নাম রূপ বহির্ভূত এসব কথা বলা যেতে পারে না। কৃষ্ণ তো কখনো বলে না মামেকম স্মরণ করো। তিনি সম্মুখেই বিরাজমান, তাকে বাবাও বলা যাবে না। মাতারা তো কৃষ্ণকে, কৃষ্ণের মূর্তিকে শিশু মনে করে কোলে বসায়। জন্মাষ্টমীতে ছোট্ট কৃষ্ণকে দোলনায় দোলায়। তাহলে কি সর্বদা ছোটই রয়ে যায়? তাহলে কৃষ্ণ সে কি শুধু ছোটই থাকবে, বড় হবে না? আবার রাসলীলাও তো করে, তাহলে তো অবশ্যই একটু বড় হয়েছে। যখন আরও বড় হয়, তখন কি হন, কোথায় যান, কারোর জানা নেই। সর্বদা শরীর ছোটই তো থাকবে না, তাই না? লোকেরা এইসব কিছুই খেয়াল করে না। বহু পূর্ব হতেই এই পূজা অর্চনাদির রীতি রেওয়াজের প্রচলন রয়েছে। কারোর মধ্যেই এখন আর জ্ঞান নেই। দেখানোও হয় যে কৃষ্ণ কংসপুরীতে জন্মগ্রহণ করেছে। এখানে কংসপুরীর তো কোনো কথাই নেই। এই ব্যাপারে কারো বিচার বুদ্ধি সঠিক দিশায় চলে না। ভক্তরা বলে যে কৃষ্ণ সর্বব্যাপী। পুনরায় তাকে স্নানও করানো হয়, ভোজনও করানো হয়। তিনি তো ভোজন করেন না, মূর্তির সম্মুখে রাখে এবং নিজেরাই খেয়ে নেয়। এও তো ভক্তিমার্গ। শ্রীনাথজির সম্মুখে এত ভোগ অর্পণ করা হয়, উনি তো খান না, ভক্তরা নিজেরাই খেয়ে নেয়। দেবী মাতাদের পূজাতেও সেটাই করে। নিজেরাই দেবী মূর্তি তৈরি করে, পূজা অর্চনা করে পুনরায় ডুবিয়ে দেয়। গহনাদি সব খুলে নিয়ে ডুবিয়ে দেয়। ওখানে অনেক লোকজন থাকে, যার যা কিছু হাতে আসে সে সেগুলো নিয়ে নেয়। অধিক পূজা দেবীদেরই হয়। লক্ষ্মী আর দুর্গার দুয়েরই মূর্তি তৈরি করা হয়, কিন্তু বড় মা তো এখানেই রয়েছেন, তো ব্রহ্মা তো এখানেই রয়েছেন। তাকে ব্রহ্মপুত্রও বলা হয়। তোমরা জানো যে তার এই জন্ম আর ভবিষ্যৎ রূপের পূজা হয়। ড্রামা কত ওয়ান্ডারফুল! এই পৃথিবীর নাটক, এই পৃথিবীর স্টেজের উপর যে সিনেমাটা চলছে, কত আশ্চর্যজনক আর কত সুন্দর। এই ধরনের কথা শাস্ত্রতে আসে না। এ হলো
প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। বাচ্চারা, এখন তোমাদের জ্ঞান রয়েছে। তোমরা জানো যে সর্বাপেক্ষা অধিক চিত্র যা বানানো হয়েছে তা হলো আত্মাদের। যখন রুদ্রযজ্ঞ রচনা করা হয় তখন লক্ষ লক্ষ শালগ্রামও তৈরি করা হয়। দেবী মাতাদের চিত্র কখনো লক্ষ লক্ষ তৈরি করা হয় না। যদিও সেখানে অনেক ভক্তরা থাকে, তারা অনেক দেবী মূর্তিও বানায়, আর ওরাই আবার সেই একই সময়ে লক্ষ লক্ষ শালগ্রামও তৈরি করে। যদিও তাদের কোনো ফিক্সড দিন থাকে না, কোনো শুভ মুহূর্ত ইত্যাদিও থাকে না। যেমন দেবীদের পূজার জন্য নির্দিষ্ট দিন ধার্য করা থাকে, তখনই হয়। বড় বড় ব্যবসায়ীরা যখন মনে করে যে যজ্ঞের জন্য রুদ্র বা শালগ্রাম তৈরি করবে, তখন তারা ব্রাহ্মণদের ডাকে। রুদ্র বলা হয় একমাত্র বাবাকেই, শিব বাবাকেই। তার সঙ্গে আবার অনেক শালগ্রামও তৈরি করে। তারা বলে দেয়, এতগুলো শালগ্রাম তৈরি করো। তাদের এর জন্য কোনো তিথি তারিখ নির্দিষ্ট করা থাকে না। এমনও নয় যে তারা শিব জয়ন্তীতেই রুদ্রপূজা করে থাকে। না, অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতিবারকেই শুভ দিন হিসাবে ধার্য করা হয়। দীপাবলিতে একটি থালার উপর লক্ষ্মীর চিত্র সাজিয়ে পূজা করে পুনরায় রেখে দেয়। উনি হলেন মহালক্ষ্মী, যুগল মূর্তি। মানুষ এইসব কথা জানে না। লক্ষ্মীর কাছে টাকা পয়সা কোথা থেকে আসবে? যুগলকে তো চাই। তাই এরা হলেন যুগল, লক্ষ্মীনারায়ণ। পুনরায় নাম মহালক্ষ্মী রেখে দেয়। কখন দেবীদের আবির্ভাব হয়েছিল, কোন সময়ে মহালক্ষ্মী ছিলেন, এই সমস্ত কথা মানুষ জানেই না। এখন একথা তোমাদের বাবা বসে বোঝান। তোমাদের মধ্যেও সকলের ধারণা একরকম থাকে না। বাবা এত কিছু বুঝিয়েও পুনরায় বলেন, শিব বাবা স্মরণে রয়েছে তো? উত্তরাধিকার স্মরণে রয়েছে তো? মুখ্য কথাই হলো এটা। ভক্তিমার্গে কত টাকা পয়সা নষ্ট করে, এখানে তোমাদের পাই পয়সাও নষ্ট হয় না। তোমরা সলভেন্ট হওয়ার জন্য সার্ভিস করো। ভক্তিমার্গে তোমরা অনেক পয়সা খরচ করো, ভিখারি হয়ে যাও, সব কিছু মাটিতে মিশে যায়। কত পার্থক্য! এই সময় যা কিছু করে তা ঈশ্বরীয় সেবায় শিব বাবাকে দেয়। শিব বাবা তো খান না, খাও তো তোমরা। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা তো এর ট্রাস্টি। ব্রহ্মাকে তো দাও না, তোমরা শিব বাবাকে দাও। কেউ কেউ বলে, বাবা তোমার জন্য ধুতি পাঞ্জাবি কুর্তা নিয়ে এসেছি। বাবা বলেন, এনাকে ব্রহ্মাকে দিলে তোমাদের কিছুই জমা হবে না। জমা সেটাই হবে যা তোমরা শিব বাবাকে স্মরণ করে এনাকে দেবে। তাছাড়া এটাও তো জানো যে ব্রাহ্মণরা শিব বাবার ভাণ্ডার থেকেই লালিত পালিত হয়। বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে পাঠাবো কি, উনি তো নেবেন না। যদি ব্রহ্মাকে স্মরণ করো তবে তোমাদের প্রাপ্তি জমাই হবে না। ব্রহ্মাকেও তো নিতে হবে শিব বাবার ভাণ্ডার, শিব বাবার খাজানা থেকে। তখন শিব বাবাই স্মরণে আসবে। তোমাদের জিনিস তিনি কেন গ্রহণ করবেন? বিকেদের দেওয়াও ভুল, অর্থাৎ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের দেওয়াও ভুল। বাবা তো বুঝিয়েছেন যে তোমরা কারোর কাছ থেকে নিয়ে যদি পরিধান করো তাহলে তার কথাই স্মরণে আসবে। যদি কোনো ছোট বা হালকা জিনিস হয় সেটা কোনো বড় ব্যাপার নয়। কোনো ভালো বা বড় জিনিস হলে তো আরোই মনে পড়বে অমুকে এটা দিয়েছে। তাদের জমা তো কিছুই হয় না, তাহলে তো ক্ষতিই হলো, তাই না? শিব বাবা বলেন, মা মেকম স্মরণ করো। আমার বস্ত্রাদির কোনো প্রয়োজনই নেই। বস্ত্রাদি তো বাচ্চাদের চাই, তারা শিব বাবার ভাণ্ডার থেকে পড়বে। আমার তো নিজের শরীর নেই,
ইনি ব্রহ্মা তো শিব বাবার ভাণ্ডার থেকে নেওয়ার অধিকারী, রাজত্বেরও অধিকারী। বাবার ঘরেই তো বাচ্চারা খাওয়া দাওয়া করে। তোমরাও সার্ভিস করো আর জমা করতে থাকো। যত বেশি সার্ভিস করবে তত বেশি উপার্জন হবে। তোমরা শিব বাবার ভাণ্ডার থেকেই খাও, পান করো। ওনাকে যদি না দাও তাহলে তো জমাই হবে না, শিব বাবাকেই দিতে হবে। বাবা তোমার থেকে আমরা ভবিষ্যতে 21 জন্মের জন্য পদ্মা পদমপতিই হব। টাকা পয়সা তো শেষ হয়ে যাবে, তাই সমর্থকে আমরা দিয়ে দিই। বাবাই তো সমর্থ, সর্বশক্তিমান। তিনি 21 জন্মের জন্য সব কিছু দিয়ে দেন। ইনডাইরেক্টলি যারা দেয় তারাও তো ঈশ্বরের উদ্দেশ্যেই দান করে। ইনডাইরেক্ট দানে এতটা শক্তি থাকে না। এখন তোমরা অনেক শক্তি অর্জন করো, কারণ তিনি সম্মুখে রয়েছেন। আমরা এতদিন বিভিন্ন দেবদেবীর সামনে গিয়ে তার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের মনের কথা, আমাদের সমস্ত তন মন ধন সব দেবতাদের সামনে গিয়ে রেখেছি ভগবানের কাছে পৌঁছানোর জন্য। বাবাকে চিনতাম না, বাবাকে পাওয়ার রাস্তা জানতাম না, তার কাছে পৌঁছানোর রাস্তা জানতাম না। এখন বাবা নিজে তার ঘরে নিয়ে এসেছেন ডাইরেক্ট, আর সামনে তিনি বসে রয়েছেন। তার থেকে ডাইরেক্ট আমরা শক্তি পাচ্ছি। তাই তো আমরা শুদ্ধ আহার, শুদ্ধ জীবনযাপন করতে পারছি। বাবাকে পাওয়ার আগে ভক্তিমার্গে অনেকেই শুদ্ধ জীবনযাপন করার চেষ্টা করেছিল, কিন্তু মায়ার কাছে হেরে গিয়েছিল। এখন আমরা পাচ্ছি বাবা শক্তির দ্বারা। বাবা করাচ্ছেন, তিনি করাবনহার আর আমি করণহার, তাই আমি করতে পারছি। তো বাবা বলছেন ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি তো এই সময়ে এখানে থাকেন। ঈশ্বরের উদ্দেশ্যে কিছু দান পুণ্য করলে অল্পকালের জন্য কিছু প্রাপ্ত হয়। এখানে তো বাবা তোমাদের বোঝান, আমি সম্মুখে রয়েছি, আমিই দাতা। ইনি তো শিব বাবাকে সব কিছু দান করে দিয়ে সমগ্র বিশ্বের রাজত্ব, সমগ্র বিশ্বের বাদশাহী নিয়ে নিয়েছেন। কে নিয়ে নিয়েছেন? ব্রহ্মা বাবা, যিনি এই কলিযুগ রূপী পচা লাড্ডুকে তিনি লাথি মেরেছেন, আর সত্যযুগ রূপী মাখনকে তিনি গ্রহণ করেছেন। তো তিনি 1 সেকেন্ডেই কলিযুগের সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন। সত্যযুগে কৃষ্ণ হয়ে জন্মানোর জন্য, কৃষ্ণরূপে অভিনয় করার জন্য তিনি ভগবানের কাছে অ্যাকুরেট ট্রেনিং নিয়েছেন, আর তিনি নাম্বার 1 হয়ে গেছেন। তিনি রেডি হয়ে গেছেন সত্যযুগের প্রথম প্রিন্স হয়ে আসার জন্য। এও জানো যে এই ব্যক্তরই সাকারী ব্রহ্মার অব্যক্ত রূপের সাক্ষাৎকার হয়। এনার মধ্যেই শিব বাবা এসে বাচ্চাদের সঙ্গে কথা বলেন। তো ভগবানের পাঠ, ভগবানের এই যজ্ঞ কত রহস্যময়। তিনি পৃথিবীতে আসেন ব্রহ্মা বাবার সাকার শরীরে, তাকে প্রজাপিতা বানান, তার দ্বারা বাচ্চাদের দত্তক নেন। তারপর ব্রহ্মা বাবাকে তিনি সূক্ষ্মবতনে নিয়ে যান, তার সাকার শরীরকে ত্যাগ করিয়ে। তিনি এখন ফরিস্তা রূপে, ব্রহ্মা বাবা ফরিস্তা রূপে সূক্ষ্মবতন থেকে আমাদের পিছনে ব্যাকবোন হয়ে আমাদের দিয়ে এই যজ্ঞের রক্ষণাবেক্ষণ করাচ্ছেন, আর এই যজ্ঞকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেখানে যেখানে যে বাচ্চার বাবা সহযোগিতা প্রয়োজন হয়েছে, ব্রহ্মা বাবা সেখানে গিয়েই হাজির হয়েছেন। কখনোই কথা মনে আনা উচিত নয় যে আমরা মানুষ
জনের থেকে নেব। বলো, শিব বাবার ভাণ্ডারায় পাঠিয়ে দাও। এনার উদ্দেশ্যে দান করলে তো কিছুই পাওয়া যাবে না। আমরা কখনোই কোনো মানুষের কাছে চাইব না। কেন চাইব না? আমার পিতা, যিনি সমস্ত খাজানার ভাণ্ডার, তো তার ভাণ্ডার থেকেই নেব। কোনো মানুষের কাছে চাইলে সে তো তার ভাণ্ডার থেকেই নেবে, বাবার কাছ থেকেই নেবে। তাহলে আমি ডাইরেক্ট নেব, ইনডাইরেক্ট কেন নেব? তাই বাবা বলছেন কারোর কাছে কিছু চাইবে না। কেউ কিছু দিতে চাইলে বলবে শিব বাবার ভাণ্ডারায় পাঠিয়ে দাও। এনার উদ্দেশ্যে দান করলে তো কিছুই পাওয়া যাবে না। ব্রহ্মা বাবার উদ্দেশ্যে দান করলে কিছুই পাওয়া যাবে না, আরও ক্ষতি হয়ে যাবে। যদি গরিব হয় তাহলে 3 থেকে 4 টাকার কোনো জিনিস দেবে। এর থেকে তো শিব বাবার ভাণ্ডারায় দান করলে তা পদমগুণ হয়ে যাবে। নিজেকে ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাবে কি না যাবে না? পূজা সাধারণত দেবীদেরই হয়ে থাকে, কারণ তোমরা দেবীরাই বিশেষভাবে নিমিত্ত হও জ্ঞান প্রদানের জন্য। যদিও গোপেরাও ভাইয়েরাও জানে, কিন্তু সাধারণত মাতারাই ব্রাহ্মণী হয়ে পদ বলে দেয়। তাই দেবীদের নামে মহিমা অধিক, দেবীদের পূজার প্রচলন বেশি। বাচ্চারা এও তোমরাই জানো যে অর্ধকল্প আমরা পূজ্য ছিলাম। প্রথমে ফুল পূজ্য, তারপর সেমি পূজ্য। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, তাই ফুল পূজ্য। আর ত্রেতা যুগে 2 কলা কম, তাই সেমি পূজ্য। কারণ 2 কলা কম হয়ে যায়। রামের ডিনাইস্টি বলা হবে ত্রেতাকে। ওরা তো লক্ষ লক্ষ বছরের কথা বলে, তাই তার কোনো হিসেবই হতে পারে না। ভক্তি মার্গে চলা মানুষের বুদ্ধিতে আর তোমাদের বুদ্ধিতে কত রাত দিনের পার্থক্য। তো আমরা যখন কথা শিখি তখন আমরা ছড়া শিখি, কবিতা শিখি, আমাদেরকে বড়রা শেখায় মুখের মাধ্যমে, গল্পের আকারে। যখন আমরা স্কুলে পড়ি, যখন সত্যি সত্যি জ্ঞান অর্জন করি স্কুলে গিয়ে, তো তখন সেই কবিতা, গল্প আর বইয়ের পড়াশোনা দুটো রাত দিনের পার্থক্য হয়ে যায়। ঠিক সেরকমই আমরা যখন ভক্তি করতাম তখন আমরা এরকম গল্প শুনেছি, গান শুনেছি। এখন আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সত্যিকারের পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি। তো দুটোর মধ্যে পার্থক্য তো হবেই, দিন রাতের পার্থক্য। তোমরা হলে ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন, ওরা হলো রাবণ বুদ্ধি সম্পন্ন। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই সমগ্র চক্রই 5000 বছরের, যা আবর্তিত হতেই থাকে। যারা রাতে রয়েছে, যারা ভক্তিতে রয়েছে, তারা বলে লক্ষ লক্ষ বছর, আর যারা দিনে জ্ঞানে রয়েছে তারা বলে 5000 বছর। ভক্তিমার্গে অর্ধকল্প তোমরা অসত্য কথা শুনেছ। সত্যযুগে এমন কথা হয়ই না, ওখানে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন তোমরা ডাইরেক্ট মত পাও, এ হলো শ্রীমদ্ ভগবত গীতা, তাই না? যেখানে স্বয়ং ভগবান তার মত দিয়েছেন, তার শ্রীমত দিয়েছেন, যা তিনি গীত গেয়ে গেয়ে শুনিয়েছেন। আর কোনো শাস্ত্রে শ্রীমত শব্দটি ব্যবহৃত হয় না। প্রতি 5000 বছর পর এই পুরুষোত্তম সঙ্গম যুগ, গীতার যুগ আসে। লক্ষ লক্ষ বছরের কথা তো হতে পারে না। যখনই কেউ আসবে তাকে সঙ্গমে নিয়ে যাও। অসীম জগতের পিতা, রচয়িতা অর্থাৎ
নিজের এবং তার রচনার সমগ্র পরিচয়, সমগ্র জ্ঞান দিয়েছেন। বাবা তাও বলেন যে, আচ্ছা, বাবাকে স্মরণ করো, আর কোনো ধারণা না করতে পারলে শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। পবিত্র তো হতেই হবে। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হলে দৈবিক গুণও ধারণ করতে হবে। তো অবিনাশী উত্তরাধিকার যা বিনাশ হবে না, সেটা পাওয়ার জন্য সম্পূর্ণ শ্রীকৃষ্ণের মতো হতে হবে। শ্রীকৃষ্ণ যেইভাবে সত্যযুগের প্রিন্স হওয়ার পুরুষার্থ করেছেন, যেই রাস্তা দিয়ে গিয়ে তিনি শ্রীকৃষ্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আমাদেরকেও সেই রাস্তা দিয়েই যেতে হবে। ব্রহ্মা বাবাকে অনুসরণ করে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা। তো বিষ্ণু ছিলেন সত্যযুগে, তখন আমরাও ছিলাম সত্যযুগে। বিষ্ণু এসে গেলেন কলিযুগে, ব্রহ্মা হয়ে গেলেন। তা আমরাও এখন কলিযুগে, তাই ব্রহ্মার সাথে সাথে আমাদেরকেও যেতে হবে কৃষ্ণপুরীতে। তাই সমস্ত আসরিক গুণ ত্যাগ করে, রাবণের সমস্ত গুণ ত্যাগ করে শ্রীকৃষ্ণের সমস্ত গুণকে ধারণ করতে হবে। প্রতিটি গুণকেই ধারণ করতে হবে, তবেই অবিনাশী উত্তরাধিকার আমি প্রাপ্ত করতে পারব। আমি যোগ্য হব, ভগবান আমাকে আমার যোগ্যতাই দেবেন। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 21 জন্মের জন্য পদম গুণ উপার্জন করতে হলে ডাইরেক্ট ঈশ্বরীয় সেবায় সব কিছু সফল করতে হবে। ট্রাস্টি হয়ে শিব বাবার জন্য সেবা করতে হবে। দ্বিতীয় ধারণা, যতটা সময়ের জন্য স্মরণ করতে বসো, ততটা সময়ে বুদ্ধি কোথায় কোথায় গেছে তা চেক করতে হবে। সততার সাথে নিজের পোতামেল, নিজের চার্ট রাখতে হবে। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণে রাখতে হবে। তো আমরা ছিলাম শূদ্র, অসুর, সেখান থেকে ব্রহ্মা বাবা, শিব বাবা মিলে আমাকে ঈশ্বরীয় কুলে এনে আমাকে অসুর থেকে নর বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। মানুষ থেকে আমাকে দেবতা বানাবেন। তাই নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। আমরা যখন অসুরের দুনিয়ায় রাবণের মতো চলছিলাম, আমাদের পোশাক আশাক, খাবার দাবার, আচার আচরণ সবটাই ছিল অসুরের মতো। তারপরে হলাম মানুষ, এখন হতে চলেছি দেবতা। তাই উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। আমি বাবার যোগ্য সন্তান হবই হব। তিনি আমার যোগ্যতায় তার সব কিছু আমাকে দেবেন। বরদান, বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে স্মৃতিস্বরূপ থেকে হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা ভব। এই সঙ্গম যুগ হলো স্মৃতির যুগ, আর কলিযুগ হলো বিস্মৃতির যুগ। তোমরা সবাই বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে এসেছো। যে স্মৃতিস্বরূপ থাকে সেই হলো হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা। এই সময় তোমরা হলে ডবল হিরো। এক হলো হীরের সমান ভ্যালুয়েবল হয়েছ, আর দ্বিতীয় হলো হিরো পার্ট। তো মনের মধ্যে এই গান সদাই যেন বাজতে থাকে যে, বাহ,
আমার শ্রেষ্ঠ ভাগ্য। বাহ! যেরকম লৌকিক অকুপেশন স্মরণে থাকে, সেরকম এই অবিনাশী অকুপেশন আমি হলাম শ্রেষ্ঠ আত্মা স্মরণে থাকলে তখন বলা হবে বিশেষ আত্মা। আমাকে আমার বাবা খুব নোংরার থেকে তুলে এনেছেন, এনে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সেবা শুশ্রূষা করেছেন, আমার সমস্ত স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। আমি ছিলাম পরমধামে অনাদি আত্মারূপে। আমি সত্যযুগে দেবী রূপে ছিলাম, দেবতা রূপে ছিলাম। আমি ত্রেতা যুগে ক্ষত্রিয় রূপে ছিলাম। আমি বৈশ্য ছিলাম দ্রাপর যুগে, আর শূদ্র হয়ে গেছিলাম কলিযুগে। কলিযুগের সেই শূদ্র দুনিয়া থেকে বাবা আবার আমাকে তুলে এনেছেন ব্রহ্মা বাবার দ্বারা ব্রহ্মাপুরীতে। আমাকে করলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে আবার দেবতা করছেন। তো এই স্মৃতি সব সময় আমাকে মনে রাখতে হবে। আমাকে আবার অনাদি রূপে আত্মারূপে ঘরে ফিরতে হবে এবং ঘর থেকে আবার সত্যযুগে প্রথম হিরো পার্ট প্লে করার জন্য আসতে হবে। স্লোগান: সাহসের প্রথম কদম এগিয়ে দাও, তাহলে বাবার সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত হবে। তো আমরা ছিলাম রাবণের জেলখানায়। রাবণকেই পিতা বলে মানতাম। রাবণের সমস্ত আচার আচরণ নিজের আচরণ করে নিয়েছিলাম। রাবণ অশান্তির সাগর, দুঃখের সাগর, অভিমানের সাগর, অপমানের সাগর। তো সেটাই আমার নেচার হয়ে গেছিল। আমি অশান্তি স্বরূপ হয়ে গেছিলাম, দুঃখ স্বরূপ হয়ে গেছিলাম, অভিমান স্বরূপ হয়ে গেছিলাম। তো বাবা এসে বলছেন, আমার বাচ্চার কি হাল হয়েছে, তুমি কি এই ছিলে যা তুমি করছো? তুমি কেমন এসেছিলে আমার কাছ থেকে? তো তিনি আলো নিয়ে এসেছেন আমাকে জেলখানার থেকে ছাড়াতে। আমি যতক্ষণ আমার পা না বাড়াবো আমার পিতাকে মেনে পিতার দিকে, ততক্ষণ তিনি আমাকে উদ্ধার করতে পারবেন না। তো সাহস করে আমি যখন পা বাড়ালাম, তখন বাবা হাজার শক্তি দিয়ে সেই নোংরার থেকে তুলে এনেছেন। তো তিনি সম্পূর্ণ সহায়তা করেছেন এবং আমি সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত করেছি। তবেই তো আমি এই ঈশ্বরীয় কুলে আসতে পেরেছি, ব্রহ্মাকুমারী হতে পেরেছি এবং শুদ্ধ জীবনযাপন করতে পারছি। ওম শান্তি।